হ্যালো বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি পুরা দোহাতে। মানে যে চুল টুল একদম ভিজে শেষ, এত পরিমাণ কুয়াশা। আজকে আমরা পুরা দোহা যাচ্ছি, পুরা দোহার হাট। আজকে তো কিছু মানে গার্মেন্টসের জিনিস কিনতে যাচ্ছি, হচ্ছে আইনুল বস্ত্র বিতানের। তো আমাদের সাথে থাকবেন, পুরো ভিডিওটা স্কিপ না করে সবাই দেখবেন। চলুন সবাই পুরা দোহার হাটের দিকে ঘুরে আসি। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমি যাচ্ছি পোড়া দহাতে। আমি আছি এবং আমার শাহিদ মামু আছে। দুজনে একসঙ্গে পোড়া দহাতে যাব আইনুল বস্ত্র বিতানের পোশাক কিনতে। তো এই যে আমি চলে আসছি প্রায় রাস্তার ভিতরে, মানে অনেক কুয়াশা ছিল, ঘন কুয়াশার মধ্যে। তো এই যে যাচ্ছি, আমাদের রাস্তা এটা অনেক কুয়াশা, সকালবেলাতে যাচ্ছি তো অনেক কুয়াশার মধ্যে, মানে চুল টুল একদম ভিজে গেছে, একদম অবস্থা খারাপের ভিতরে। তো এই যে এটা হচ্ছে পোড়া দহার মাঠ। পোড়া দহায় যাইতে লাগে এই মাঠটা দেখা যায়। সাধারণত মাঠটা অনেক সুন্দর, তো তেমন একটা যানজট মুক্ত। তো রাস্তাটা দেখতে অনেক সুন্দর ছিল। তো এই রাস্তার ভিতরে আমরা চলে আসলাম পোড়া দহাতে। রাস্তাটা শেষ করে, পোড়া দহার মাঠ শেষ করে এই বাজার। পোড়া দহাটা আসলে অনেক সুন্দর একটা জায়গা, যেখানে কাপড়ের সমাহার। কুষ্টিয়া জেলা মিরপুর উপজেলা পোড়া দহা কাপড়ের হাট একটি পরিচিত বাজার। এই হাটে স্থানীয় কাপড় পণ্য এবং অন্যান্য জিনিসপত্রের বাণিজ্য হয়ে থাকে। পোড়া দহের কাপড়ের হাট মূলত কাপড় ও বস্ত্র সামগ্রীর জন্য পরিচিত। এখানে বিভিন্ন ধরনের স্থানীয় পণ্য পাওয়া যায়, যেমন শাড়ি, প্যান্ট, থ্রি পিস, আরও অনেক কিছু আছে। পোড়া দহা কাপড়ের হাটে প্রতি সপ্তাহে নির্দিষ্ট দিনগুলোতে বেশি জমজমাট থাকে। সাধারণত স্থানীয় কৃষি ব্যবসায়ী ও ক্রেতাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ স্থানে পরিণত হয়েছে। এই হাটে স্থানীয় শিল্পী ও কারিগর তৈরি উচ্চমানের কাপড়ের সামগ্রী পাওয়া যায়। এই যে আমরা চলে আসছি প্রায়, আমি যেখানে যাব কিছু জিনিসপত্র কিনবো, সেখানে আজকে আপনাদেরকে নিয়ে যাব। সেটা হচ্ছে পোড়া দহার হাটে। সুন্দর ও মনোরম পরিবেশ। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম কাপড়ের হাট হচ্ছে পোড়া দহ। এটা কুষ্টিয়া জেলা মিরপুর থানাতে। তো আপনাদেরকে আজকে সবকিছুই দেখাবো, আমার সাথেই থাকবেন। তো এই জায়গাতে অনেক দূর দূরান্ত থেকে কাপড় আসে, যেমন ঢাকার বাইরে থেকে অনেক কাপড় আসে। তো এখানে কেনার মানুষ অনেক বেশি। তো সামনে দিয়ে অনেক যানজট ছিল, এই জন্য আর কি আমি পিচ দিয়ে ঢুকলাম। গাড়িটা পার্কিং করব, আমার ছোট্ট একটা বিমান, এই বিমানটা পার্কিং করে আমরা কাপড়ের হাটে ঢুকবো। এই যে আমরা সামনে যাচ্ছি, আমাদের গাড়িটা পার্কিং করব এই জায়গাতে। গাড়িটা পার্কিং করার পরে আমরা একদম ফ্রি এখন। এবার আমরা যাব হচ্ছে কিছু ওড়না কিনতে। সেটা হচ্ছে শামীম ওড়না হাউস। শামীম ওড়না হাউসে ঢুকবো, কিছু ওড়না কিনবো, হেজাব কিনবো, আরো কিছু কিনবো, সেটা আপনাদেরকে দেখাবো। তো পোড়া দহার হাটটা যে যেখান থেকে দেখেন না কেন, অবশ্যই আমাদের সাথে থাকবেন। এই যে এখানে কিন্তু অনেক পেশার মানুষ আছে, কাপড় বিক্রি করছে, অনেক কিছু বিক্রয় এখানে করা হয়। পাইকারি বাজার হিসাবে অনেক সুন্দর, মানে গুণগত মানটা অনেক ভালো। তো সবকিছুই আপনাদেরকে দেখাবো। এই যে আমরা চলে আসছি শামীম ওড়না হাউসে, ওড়না ঘর। তো এই জায়গাতে আমরা 2 তলাতে উঠবো, শামীম ওড়না ঘর। তো চলুন দেখা যাক কি কি ওড়না এবং হেজাব আমি নিব, আপনাদের কিন্তু সবকিছুই দেখাবো। এইখানে অনেক মানে ধরনের ওড়না হেজাব
আরো অনেক কিছু পাওয়া যায়, সেটাও কিন্তু আপনাদের দেখাবো। এবং আমি কি কি ওড়না নিব, এটা হচ্ছে আইনুল বস্ত্র বিতানের মাল, একেবারে নিউ কালেকশন, ঈদের জন্য আমি কিনতে আসছি। সাথে আমার মামা আছে শাহেদ। তো আপনাদেরকে কিন্তু সবকিছু দেখবো, আপনারা কেউ কোথাও যাবেন না, আমার ভিডিওর সাথেই থাকবেন। তো এই জায়গাতে হচ্ছে আমি হেজাব বাঁধছি, আমার মনের মতো করে কিছু কালার নিব, মানে অনেক আইটেমের কিছু হেজাব নিব যেগুলা অনেক বিক্রয় হচ্ছে। তো এখান থেকে আমি এক একটা বান্ডেল থেকে 2-3টা করে হেজাব নিচ্ছি, সেটাও কিন্তু আপনাদেরকে দেখাচ্ছে। আর মানে নতুন এখানে মাল আসছে, পাইকারি মাল, তাই এইখানে আর কি নতুন নতুন কিছু যেগুলা সেগুলা আর কি নিব, আপনাদেরকে দেখাবো। অবশ্য যার যার লাগবে অবশ্যই চলে আসবেন আইনুল বস্ত্র বিতানে, ভেড়ামারা হাই রোডের সামনে আইনুল বস্ত্র বিতান। তো মূলত এইসব মাল কেনা হচ্ছে, আমাদের নতুন দোকান হচ্ছে সেখানে রাখবো। তো আইনুল বস্ত্র বিতান, ভেড়ামারা হাই রোড, আমাদের সাথেই থাকবেন। আমরা কি কি পোশাক কিনি আপনাদেরকে কিন্তু সবকিছুই দেখাবো। এখানে আমার মাল কিনা হেজাব কেনার দিকে শেষের দিকে, তো হেজাব আমি কিছু বাছছি, মানে আমার পছন্দ মতো যেগুলো হয় আর কি সেগুলাই নিব। আপনাদের সাথেই কিন্তু থাকবেন, আমার সাথে থাকার জন্য ধন্যবাদ রইল। তো আমার চ্যানেলে যারা অবশ্য নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো চলুন এবার আমরা চলে আসলাম, এবার দেখছি আমি লিলেনের হেজাব। এখান থেকে আমি কিছু কালার নেব, প্রায় 30টা মতো কালার নেব, আর বাচ্চাদের গুলা বান্ডিল ধরে নিব যাতে অ্যাভেলেবেল সবসময় আমার কাছে থাকে। এজন্য আর কি সবকিছুই এখানে পছন্দ মতো নিচ্ছি, সবাই আমার সাথে থাকবেন। তো এবার আমি কিছু জিনিস পছন্দ করব, সেগুলো হচ্ছে চেরি কাপড়ের ওড়না হেজাব। এখান থেকে আমি সবকিছুই প্রায় 10-15টা করে নিব, সাদা, কালো, আরো যে রকম মানে যত রকম কালার আছে সবগুলাই আর কি 10টা করে নিব, যাতে অ্যাভেলেবেল পাওয়া যায় সব সময়। সেটা হচ্ছে আইনুল বস্ত্র বিতানে পাওয়া যাবে। তো মূলত এবার আমি কিছু জিনিস দেখাবো, সেগুলো হচ্ছে আরো কিছু ওড়না হেজাব যেগুলো আপনাদের সবসময় কালার ম্যাচিং পাওয়া যাবে, সেটা হচ্ছে আইনুল বস্ত্র বিতানে। তো এই যে এখানে আমি সেঞ্চুরি ওড়না হেজাব নিচ্ছি। সেঞ্চুরি ওড়না হেজাব অনেক ভালো মানের এবং গুণগত মানটা অনেক ভালো, তাই আর কি সেঞ্চুরি ওড়না হেজাবটা নিচ্ছি এখানে, যার কারণে একেবারেই নতুন, ভেড়ামারাতেও নতুন, তাই আর কি আমি অনেকগুলাই নিচ্ছি। এগুলা অনেক ভালো ধরনের। অন্য এই যে শামিম ওড়না ঘর, এখানে আমার ওড়না হেজাব প্রায় বাঁচা শেষ, তাই আর কি আমি একটু নিচে যাচ্ছি, আপনাদেরকে পুরাদোয়ার হাটটা একটু ঘুরে দেখাবো। আমার সাথে থাকবেন, যারা পুরাদোয়ার হাটটা সম্পর্কে জানেন না বা দেখেন নাই তারা আমার সাথে থেকে পুরা ভিডিওটা দেখতে থাকবেন, অবশ্যই ভালো লাগবে। তো এই যে এবার আমার মানে হাট ঘোরার আগে আপনাদেরকে আমি 3 পিস নিব, এই 3 পিসগুলো আপনাদেরকে সাথে শেয়ার করব। 3 পিস নিচ্ছে এখানে অর্গেন্ডি কাপড়ের কিছু 3 পিস নিব, জর্জেটের কিছু 3 পিস নিব, আরো অনেক কিছু 3 পিস নিব আমার পছন্দ মতো আর কি। এখানে সব কিছুই কিনে নিব এবং আপনাদের সাথে শেয়ার করছি, এইগুলা অনেক ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখেন অবশ্যই, আশা করি অনেক অনেক ভালো লাগবে। তাই আর কি আপনাদেরকে সবকিছুই দেখাচ্ছি আমি পুরাদোয়াতে এসে কি কি করি এবং কি কি মাল কিনি। পুরাদোয়াতে তেমন কিছুই কিনি না, মানে যেগুলো আর কি শর্ট আইটেম সেগুলাই আর কি বেশি নেওয়া হয়। তারপর 3 পিসগুলো আমার দেখে খুবই পছন্দ হয়ে গেল, এই জন্য আর কি নিয়ে নিলাম।
তো এটা হচ্ছে শাড়ির ঘর, নামটা না বলি, শাড়ির ঘর এবং 3 পিস আছে। শাড়ি আর 3 পিসে এখানে বেশি পাওয়া যায়, এজন্য আর কি এখান থেকেই আমি শাড়ি আর 3 পিস নেব কিছু, সেগুলাই আপনাদেরকে দেখাচ্ছি। এই যে ভাইটা আমাকে হেল্প করছে অনেক ভালোভাবে, যাতে আমি সবকিছুই পরিপূর্ণভাবে দেখতে পারি এবং নিতে পারি। তো এগুলা দেখতে থাকেন, ভালো লাগবে। তো এবার আমার শাড়ি নেওয়া শেষ, এবার আমি একটু হাটটা ঘুরে আপনাদেরকে দেখাবো, সবকিছুই দেখাবো। সবাই আমার সাথে থাকবেন, যেহেতু হাটের দিন ছিল না, এজন্য লোক জনসংখ্যা কম, তারপরেও কিন্তু হাট খোলা ছিল। অনেক বড় একটা হাট, আপনাদেরকে সবকিছু আমি হয়তো বা দেখাতে পারবো না, তারপরেও যেটুকু দেখাতে পারবো আপনাদের অনেক ভালো লাগবে। তো চলুন আমরা হাটটা একটু ঘুরে দেখি। সবাই কিন্তু সাথেই থাকবেন, কেউ কিন্তু কোথাও যাবেন না। যে এটা হচ্ছে লুঙ্গির হাট। লুঙ্গির হাটটা একেবারেই দূরে ছিল, এই জন্য আর কি আপনাদেরকে দূর থেকে দেখাচ্ছে। তো এবার আমরা একটু চলে যাব শাড়ির কালেকশনে। তো এখানে ছোট ছোট দোকান দেখলে হবে না, অনেক বড় বড় মানে জিনিস বিক্রয় হয়, অনেক ধরনের আইটেমের বিক্রয় হয়, চাদর, 3 পিস, বোরখা, আরো অনেক কিছু আছে যেগুলো বলতে লাগলে অনেক সময় লাগবে। তাই আর কি শর্ট টাইমে আপনাদেরকে কিছু দেখাচ্ছি, শর্ট টাইমের ভিতর যেটুকু আর কি দেখানো যায় সেগুলোই আপনাদেরকে দেখাবো। তো সবাই কিন্তু সাথে থাকবেন, কেউ কিন্তু কোথাও যাবেন না। তো এই যে এবার আমার হাটটা একটু ঘোরা শেষ, তো এবার আপনাদেরকে আমি পোড়াদহ জংশন রেলওয়ে স্টেশন একটু দেখাবো। আসলে এবার আমি যাচ্ছি পোড়াদহ জংশন রেলওয়ে স্টেশন। এটা হচ্ছে পোড়াদহর মেন একটা শহর, এখানে অনেক ধরনের মানে গাড়ি এবং সবকিছুই সবসময় পাওয়া যায়। তো বেশিরভাগ সবসময় এখানে ট্রেনটায় বেশিক্ষণ থাকে, যেহেতু জংশন বলে কথা। তো এই যে এখানে আমি মন খুলে একটু হাসতে পারছি এবং প্রাণ ভরে নিঃশ্বাসটা নিতে পারছি, যেহেতু অনেক সকালে গিয়েছিলাম হাটে আমি, তাই আর কি আপনাদেরকে রেলওয়ে স্টেশনটাও একটু দেখাচ্ছি। লোক জনসংখ্যা খুবই কম ছিল, তারপরে অনেক কিছুই দেখাবো আপনাদেরকে। সবাই কেমন আছেন? অবশ্য ভালো আছেন এবং আমার জন্য দোয়া করবেন, যাতে অনেক দূর আগাতে পারে আপনাদের দোয়া ও ভালোবাসাতে। তো এই যে আমি ফ্লাইওভার থেকে আপনাদেরকে পোড়াদহ স্টেশনটা একটু দেখাবো এবং বাজারটাও একটু দেখাই নিব, সবাই যাতে চিনতে পারে এবং বুঝতে পারে, যেহেতু পোড়াদহ জংশন রেলওয়ে স্টেশন। এখানে 3টা প্ল্যাটফর্ম আছে, 3টা বলতে ভুল হবে, 4টা হতে পারে। তো এবার 4টাই এখানে অবশ্য। তো এখানে একটা ছোট্ট একটা পুলিশ ক্যাম্প আছে, সেটাও কিন্তু আপনাদের দেখাবো, বাংলাদেশ পুলিশ। এবং আমাদের ওইটা ঘোরা শেষ, রেলওয়ে স্টেশনটা ঘোরা শেষ। এবার আমরা আমাদের আসল জায়গাতে ফিরে যাব, যেখানে আমাদের জিনিসপত্র কেনাকাটা হয়েছিল। তো এই জায়গাতে যাওয়ার সময় আপনাদেরকে আমি হাটটা একটু ঘুরে দেখাচ্ছি। এই যে ছোট একটা দোকান, মানে শামীম ওন্না ঘরের নিচে ছোট্ট একটা দোকান, আমি যে জিনিসপত্র কিনেছি সেগুলা নিচে এনে রাখা হয়েছে। তো এবার আমি আমার এই যে ভাউচারটা দিব আর আমার জিনিসগুলা নিব। ছোট একটা কিছু একটা জিনিস কিনা হয়েছে, সবকিছু আপনাদেরকে কিন্তু দেখানো হয়েছে। তো এগুলো আমাদের কেনাকাটা শেষ। তো এবার আমরা আমাদের গন্তব্যস্থলে চলে যাব। তো আমাদের গন্তব্যস্থল হচ্ছে ভেড়ামারা আইনুল বস্ত্র বিতান। আমার জিনিসপত্র কেনাকাটা শেষ। তো আমার চ্যানেলে সবসময় থাকার জন্য সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আর মূলত আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।